আমি জানতাম তুমি এরকম করবা, এই জন্য আমি তোমার এই বাড়িতে রাখতে চাই নাই। তুমি আমার কথা দিলা যে তুমি তোমার পরিচয় এই বাড়িতে দিবা না। আমার মনে হয় উনি ওনার বোনের মেয়েকে লেখাপড়া করিয়েছে ঠিকই, কিন্তু মানুষ বানাতে পারেনি, একটা অমানুষ করে তৈরি করেছে। Hello viewers, MPH Multimedia, like, comment, share and subscribe please. খালা তুমি কেমন আছোস? খালা আমি ভালো আছি। তার আগে তুমি কত, তুমি এই বাড়িতে কেন আইছো? এভাবে চিল্লাচিল্লি করে আমার ডাকতাছই বা কিসের জন্য? কেন আমি কি তোর বাড়ি আইতে পারি না? খালা তুমি এই বাড়িতে আসা ঠিক করো নাই। আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই কোটিপতি, তারা জানে আমার পরিবারে কেউ নাই, আমি একাই। আমি তার কাছে কই নাই যে আমার খালা আছে, কইছি যে তুমিও মরে গেছো। কিন্তু এখন যদি তারা যায় না ফেলায়, তাহলে কি মনে করবো কও? তুমি এখান থেকে যাও গা। পায়েল, তোর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমি তো তোরে পাইলা লাইলা বড় করছি। তোর তো কেউই আসিল না। আমি কাম কইরা মাইশের বাড়ি কাম কইরা তোর এতটুকু বড় করছি। এখন তোর ভালো জায়গায় একটা বিয়ে হইছে, আমারে কি রাখতে পারছ না তুই? আমার তো কেউ নাই, আমি কার কাছে যাবো ক? খালা এটা তুমি কেমন কথা কইলা? আমার শ্বশুর বাড়িতে আমি তোমার রাখবো কেন? তুমি কি চাও না আমি সুখে শান্তিতে থাকি? দেখো তুমি কই থাকবা না থাকবা এত কিছু আমি জানি না। এখন তোমার যদি আমি এই বাড়িতে রাখি, তারা যদি কোনোভাবে যায় না যায় যে তুমি আমার খালা আর তোমার এইরকম পরিবেশ, তাহলে তারা আমার এই বাড়ি থেকে বাইর করে দিব। আমি এটা হইতে দিতে পারবো না খালা, তুমি চলে যাও। পায়েল, তোর মা যদি বাচ্চা থাকতো, তোর মা আইলে কি তুই আরে তারাই দিতে পারতি? দেখ আমার অবস্থা বেশি ভালো না, প্রত্যেক দিনই ওষুধ খাইতে হয়। তুই আমার রাইখা দে মা, তোর বাড়ির কাজের বুয়া হিসাবে রাইখা দে। আমি কেউ কমো না, আমি যে তোর খালা হই, তুই রাইখা দে মা। আচ্ছা ঠিক আছে, তুমি এই বাড়িতেই থাকো, কিন্তু খালা তুমি কিন্তু কখনো কইতে পারবে না যে তুমি আমার খালা হও। না না, আমি কোনোদিনও কমো না। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে ভিতরে চলো। কি ব্যাপার এখন? আরে ম্যানেজার আনিস সাহেব। হ্যালো, জি আনিস সাহেব বলেন। জি আনিস সাহেব বলুন। ও আমি তো একদমই ভুলে গিয়েছিলাম যে আমার একটা মিটিং ছিল। আচ্ছা যাই হোক শুনুন, আসলে আজকে মিটিংয়ের কথা মনে থাকলেও আমি থাকতে পারতাম না অফিসে। আপনি এক কাজ করুন, আজকে আপনি অফিসের কাজগুলো এবং মিটিংটা সেরে নিন। হ্যাঁ 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 হ্যাঁ। না না না, আমি আজকে আসতে পারবো না এমনিতেও, কারণ আমার মামা আসবে বাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ম্যানেজ করে নিন। জি ওকে ঠিক আছে, রাখছি। আর কাউকে সবাইকে বলবেন অফিসের, কেউ যেন আমাকে বিরক্ত না করে আজকে। জি ওকে। এক্সকিউজ মি, আপনাকে তো ঠিক চিনতে পারছি না, আপনি কে? আমার চিন্তা করার নাই, আমি ওই যে পায়েল আছে না, পায়েলের খালা, বুয়া, এই বাড়িতে কাজ করি। বুয়া? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আপনি যে প্রথমে খালা বললেন। না, কাজের বুয়া তো খালাই কয়, বুয়াই কয়, এই কারণে আমি খালা কইয়া ফেলাইছি। কিন্তু বাবা আপনারা তো চিনতে পারলাম না, আপনি কি? আমি হচ্ছে পায়েলের হাজব্যান্ড। আমার নাম শাকিল, এই বাড়িটা আমারই। আর আপনি কাজে কবে থেকে জয়েন করেছেন? আপনাকে তো এতদিন দেখিনি আমি। আজকে থেকে কামে যোগ দিছি। আমার ফুলে গাছগুলাতে পানি দিয়া, পরে ওই যে তরকারি কাটতে আমি এই গাছে পানি দিতে আইছি। ও আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আপনি আপনার কাজ করুন। আর রান্নাগুলো একটু ভালো করে করবেন আজকে। আজকে আমার বাসায় একজন মেহমান আসবে, খুব বিশেষ মেহমান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে যাই। ও হ্যাঁ, ভালো কথা, আপনার ম্যাডাম কোথায়? ম্যাডাম তো ঘরেই আছে। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা পায়েল, পায়েল। শাকিল কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি চলে আসলাম? আরে হ্যাঁ, তাড়াতাড়ি চলে এলাম অফিস থেকে। শোনো, আজকে মামা আসবে তো, যার কারণে তাড়াতাড়ি চলে এলাম। ও আচ্ছা, যাক ভালো, তাহলে আমি রান্না বাড়া শুরু করে দেই। আরে দাঁড়াও না, শোনো, তোমার সাথে একটু কথা বলি। বলো। আচ্ছা পায়েল,
তুমি যে বলেছিলে তোমার বাবা মা সবাই মারা গিয়েছে, তোমার একটা খালা ছিল, সেই খালার কাছে তুমি বড় হয়েছো, সেই খালা কি সত্যি মারা গিয়েছে? হুট করে এই ধরনের কথা বলতেছো কেন? এইসব বিষয় তো পরে কথা বলা যাবে। এই যে তুমি বাইরে থেকে আসছো, ঘেমে গেছো, দাঁড়াও আমি আমি তোমার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ, চা নিয়ে আসতেছি। আর কি ব্যাপার, পায়েলকে ওর খালার কথা জিজ্ঞেস করাতে ও এরকম ব্যবহার করলো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে বাইরে যে মহিলাটাকে দেখে আসলাম, তাকে জিজ্ঞেস করার সাথে সাথে সে বলল সে পায়েলের খালা। না না, ঘটনাটা কেমন যেন এলোমেলো লাগছে। বিষয়টা আমাকে বের করতে হবে অবশ্যই। যাই, ফ্রেশ হয়ে আসি আমি। কাটো। খালা, খালা, কি ব্যাপার? কি হয়েছে রে মা? এই খালা, তুমি কি আমার সাথে কথা বলছিলা? কথা তো কইছিলাম। কথা কইছো? আমি জানতাম তুমি এরকম করবা, এই জন্য আমি তোমার এই বাড়িতে রাখতে চাই নাই। তুমি আমার কথা দিলা যে তুমি তোমার পরিচয় এই বাড়িতে দিবা না, সেই তাই করলো তুমি। না রে মা, আমি তো আমার পরিচয় দেই নাই। আমি যে গাছে যখন পানি দিতেছি, আমার জিগাইলো আমি কে, তখন আমি কইলাম এই বাড়ির বুয়া, কাজ করার লেগে রাখছে ম্যাডামে আমার। ও যাক, বুঝতে পারছি। এইরকম মিথ্যা কথাই বলতে হবে তোমার, যতদিন তুমি এই বাড়িতে আসো। প্রকাশ করা যাবে না কিন্তু তুমি যে আমার খালা, ঠিক আছে? তোর যে অশান্তি হোক এইটা আমি চাই না। আমি দুটো ভাত খাইতে পারি, এইটাই আমার বড় কিছু। যাও, তুমি এবার কাজ করো, তুমি চা বানাইতে হবে। চা বানাই। আচ্ছা, এই যে বাইক নাই কইলো তাড়াতাড়ি আইতে, কেমনে তাড়াতাড়ি যাবো? সন্ধ্যা হয়ে গেল, রাত হওয়ার আগেই পৌঁছে দেব। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে আসলো, এখনো মামার কোনো খবর নেই? তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, মামা তো অনেকক্ষণ আগে আসার কথা ছিল, এখন পর্যন্ত আসেনি। আরে চিন্তা করো না, চলে আসবে। আইসা পড়ছি, আইসা পড়ছি। আরে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো কেমন আছো আছো মামা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। মামা আসতে কোনো সমস্যা? ওইখানে কে? মামা, তুমি ওনাকে চেনো নাকি? হ্যাঁ চিনি তো। কিভাবে? আরে ও আমার বাসায় কাজ করতো, ওর নাকি একটা বোনের মেয়ে লেখাপড়া করতো, আমার থেকে টাকা পয়সা নিয়ে যেত ওর পড়ালেখা করানোর জন্য। এই তোমার বোনের মেয়েটা কই, কত বড় হয়েছে? মেলা বড় হইছে, ভালোই আছে। আরে তো শোনো শোনো, দাঁড়াও। কি হইছে? হ্যাঁ মানে মেলা বড় অফিসার হয়েছে মনে হয় না? দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? এভাবে পালাচ্ছেন কেন? কাম আছে। মামা যে প্রশ্ন করলো সেটার উত্তর দিন, আর আমাকে বলুন যে আপনার বোনের মেয়ে কোথায় আছে? ও ঢাকায় আছে। না না, আপনার চোখ বলছে আপনি মিথ্যে কথা বলছেন। দেখুন, সত্যি করে আমাকে বলুন আপনার বোনের মেয়ে কোথায় আছে, না হলে কিন্তু আমার অনেক বন্ধু পুলিশে আছে, তাদেরকে একটা ফোন দিলে আপনার বোনের মেয়েকে খুঁজে বের করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। শাকিল, তুমি হুট করে ওনার বোনের মেয়েকে নিয়ে পড়লে কেন? হ্যাঁ, কি সমস্যা? এইসব বিষয় বাদ দাও তো। রাখো বৌমা, আমি বলি। আচ্ছা, তুমি তো নিজে না খেয়ে তোমার বোনের মেয়েকে নিয়ে খাওয়াতে, তাহলে লেখাপড়াও করাতে, এখন আমি জিজ্ঞাসা করলাম সে কত বড় হয়েছে, এটা বলতে চাচ্ছ না কেন? দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? এভাবে পালাচ্ছেন কেন? কাম আছে। মামা যে প্রশ্ন করলো সেটার উত্তর দিন, আর আমাকে বলুন যে আপনার বোনের মেয়ে কোথায় আছে। ও ঢাকায় আছে। না না, আপনার চোখ বলছে আপনি মিথ্যে কথা বলছেন। দেখুন, সত্যি করে আমাকে বলুন আপনার বোনের মেয়ে কোথায় আছে, না হলে কিন্তু আমার অনেক বন্ধু পুলিশে আছে, তাদেরকে একটা ফোন দিলে আপনার বোনের মেয়েকে খুঁজে বের করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। শাকিল, তুমি হুট করে ওনার বোনের মেয়েকে নিয়ে পড়লে কেন? হ্যাঁ, বাদ দাও তো এইসব বিষয়। না না বৌমা রাখো, আমি বলি যে এই মহিলাটা আমার বাসার খাওয়ান নিয়ে তার বোনের মায়ের খাওয়াইতো, তারপর টাকা পয়সা নিয়ে গিয়া লেখাপড়া করাইতো, এখন সে এনে কাজ করবো কেন? আরে মামা, তুমি বুঝতে পারছো না, এখনকার ছেলেমেয়েরাই বাবা মাদের ভাত দেয় না। আর ওনার তো বোনের মেয়ে ছিল, আমার মনে হয় উনি ওনার বোনের মেয়েকে লেখাপড়া করিয়েছে ঠিকই, কিন্তু মানুষ বানাতে পারেনি, একটা অমানুষ করে তৈরি করেছে। শুনুন, আপনাকে বলছি, আপনি কি এই মুহূর্তে আপনার বোনের মেয়ের কথা বলবেন যে সে কোথায় আছে আর কি করে? যদি না বলেন তাহলে
এক্ষুনি আমি থানায় ফোন দেবো, আমার বন্ধুকে বলবো তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে। না না, পুলিশ ফোন দিয়েন না। দেখুন, আপনি যদি এখন সত্যি কথা না বলেন তাহলে এখনই পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে আপনার ভাগ্নিকে নিয়ে আসবো। তখন কিন্তু তার মান সম্মান একদমই থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। আমার বোনের মাইয়া দিয়ে আপনাকে দরকারটা কি? হ্যাঁ আছে এর মতো বইলা। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি কল দিচ্ছি। ফোন দেন না। তাহলে বলুন বলুন বলছি। পালমা, এখন তো সব ঘটনা কইতে হয়, নইলে এরা যদি পুলিশ খবর দেয় তাহলে তো তোরই ক্ষতি হইব। আমি এখন কি করবো? আমারে মাফ করে দে। আসলে এই যে আপনার পাশে যে দাঁড়ায় রয়েছে এইটাই আমার বোনের মাইয়া। আমি ওরা ঢাকায় কাম কইরা লেখাপড়া শিখাইছি। ওর কেমনে কেমনে এই জায়গায় বিয়ে হইলো সেটা আমি জানি না, কিন্তু আমি খবর পাইছি আমার বোনের মাইয়ার বড় লোক জায়গায় বিয়ে হয়েছে। তাই খুঁজতে খুঁজতে আমি এই বাসায় আইছি একটু আশ্রয়ের লেগে। এখন পায়েল আমারে কইলো আমার পরিচয় যদি আপনারা জানেন তাইলে পায়েলের অনেক ক্ষতি হইব। এই কারণে আমার পরিচয় আপনার কাছে আমি কই নাই। আমার মাফ করে দেন। আমি চাই না আমার লেগা আমার বোনের মেয়ের ক্ষতি হোক। আমি আমি আজকেই যাবো গা। আমার লেগা আমার বোনের মেয়ের কোনো ক্ষতি হোক আমি চাই না। আমি চাই এই দাঁড়াও তুমি। শাকিল, কারে বিয়ে করলি? হ্যাঁ, কারে? যে নাকি নিজে না খায় ওরে খাওয়াইছি, নিজে না পড়ে ওরে পড়াইছি, অসুখে পড়ে থাকতো, তারপরে সে কাজে আসতো, টাকা পয়সা নিয়ে ওরে খাওয়াইতো, আর সেই মাইয়া মুখের পর স্বীকার করে দিল। ছি পায়েল, ছি, সত্যি আমি ভাবতেও পারছি না আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি যে মহিলাটা তার সারা জীবনের পরিশ্রম করে তোমাকে লেখাপড়া করিয়েছে, তোমাকে খাইয়ে পরে বড় করেছে, মানুষ করে তুলেছে, আজকের এই পায়েল বানিয়েছে। তাকে তাকে তুমি এভাবে ছেড়ে এসেছো এবং তার কথা একটিবারের জন্য আমাদের কাছে বলনি। ছি, তুমি তুমি এতটা নিচু আমি সেটা ভাবতেও পারছি না। থাক, আমার বোনের মায়ের আর কিছু করেন না। ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও সবসময় হাসি খুশি থাকবো এটা আমি চাই। পালমা, তুই সুখে থাক।